আলাইকুম সবাইকে। তো দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে গিয়েছি আর আমার ডেস্টিনেশন ছিল ফিনল্যান্ডের আরেকটা সিটি, সেটা হচ্ছে তাম্পেরে। আর যেহেতু উইকেন্ড ছিল তাই ভাবলাম যে উইকেন্ডটা তাম্পেরেতে গিয়ে স্পেন্ড করে আসি। আর সেখানে আমার একটা কিউটি পাই ছোট বোন থাকে, তো ওর বাসায় গিয়েই উইকেন্ডটা সেলিব্রেট করব আর ও আমাকে তাম্পেরে ঘুরে ঘুরে দেখাবে, তো সেখানেই যাচ্ছিলাম। ওরে আল্লাহর ফুল নিয়ে এসে থ্যাংক ইউ। ও রাতের 3টার দিকে সে আমাকে ফুল নিয়ে এসে ট্রেন স্টেশন থেকে রিসিভ করলো। বলেন অনুভূতি তো সেই অবস্থা, অনেকদিন পর আমি ফাইনালি সৃষ্টির কাছে চলে এসেছি, তো আমার অনেক ভালো লাগছে অনুভূতি। আর বলে কি প্রকাশ করবো, আর এর মধ্যে এত সুন্দর সাদা গোলাপ পেয়ে তো আমি পুরাই আজকে রোজ ডেটা আমার পুরো রোজি হয়ে গেল। এখন রাতের 3টা বাজে আর এই 3টার দিকে সে আমাকে এখন রিসিভ করতে আসলো। তো অনেক আমরা এক্সাইটেড, আমরা অনেক মজা করবো, তাই না? শপিং মল আছে, জারা আছে। এই যে সে এখন ড্রাইভ করছে, আবার নাইট ড্রাইভ করছি। সেই ভালো লাগছে। এখন বাজে রাতের 3টা, 3:30টার মতো। আর আমরা এখন বাহিরে যাচ্ছি, বাসের মধ্যে এনজয় লেখা, আমরা এখন এনজয় করব। সো চলো আমরা মুভি দেখি। চলো আমরা এখন মুভি দেখি, মুভি দেখি তারপরে শুয়ে পড়ি। কয়টা বাজে রাত? এই গ্লাসটা তো তুমি আমাকে পানি খাইতে দিছো, ঠিক আছে? সো এটা তো করতেই হবে এনজয়। কয়টা বাজে রাত? কয়টা বাজে রাতে এখন আর কত, মাত্র 3:30টার মতো বাজে, বেশি তো না। ঠিক আছে, খাওয়ার দরকার নেই কোনো কিছু, খাওয়া দাওয়া করার কোনো দরকার নেই, কারণ আমরা মুভি দেখলেই পেট ভরে যাবে, এন্টারটেইনমেন্ট করলেই পেট ভরে যাবে, এনজয় এনার্জি ওভারলোড। যে আমাদের গুণবতী কন্যা বউ রান্না করছে, গুণবতী কন্যা সেই লেভেলের রান্নাবাড়ি করে সে রাতে 3:30টার দিকে আমাকে পরিবেশন করতে চাচ্ছে রান্না। এই যে হলো অবস্থা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়ে খুবই ভালো একটা মেয়ে। হালিম অবস্থা, বিকালের নাস্তা সে হালিম বানিয়ে ফেলেছে। হালিমে ইশক। উফ উফ। এই হচ্ছে আমাদের রাতে 4টার দিকের খানা পিনার আয়োজন। সেই অবস্থা পুরো একদম ক্রেজি ক্রেজি কজি ক্রেজি। সেই মজার মজা, সেইখানে চিকেন রোস্ট বানিয়েছে, সাথে এটা কি গরুর মাংস, গরুর ভুনা, সালাদ। উফ পুরাই আমাদের। আমরা এখন ঘুম থেকে উঠলাম আর এত সুন্দর লাগতেছে ওয়েদারটা, একদম রোদ প্লাস ঠান্ডা ঠান্ডা ভাই। তো যদিও আমরা অনেক রাতে ঘুমানো হয়েছে কিন্তু একদমই ফ্রেশ লাগতেছে, খুবই ভালো একটা ঘুম হলো। তো এই তো আমরা এখন একটু পরে রেডি টেডি হব, তারপর সেটা দেখতে পাবে। তো ঘুম থেকে উঠেই দেখি সে খুব সুন্দর করে ব্রেকফাস্ট ডেকোরেশন করে রেখে দিয়েছে। আমার উঠেই তো একদম এত মজাদার ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে গেলাম। তো আজকে আমরা তাম্পেরে এক্সপ্লোর করব। হাই হাই, আমরা এখন বের হয়ে যাব। এখন আমরা যাব হচ্ছে কোথায় যাব, সৃষ্টি এখন আমাকে তাম্পেরে এক্সপ্লোর করে দেখাবে। সো আই এম সো এক্সাইটেড। লেটস সি। তো প্রথমে আমরা চলে যাই একটা শপিং মলে। তো সেখানে গিয়ে আমরা শপিং মলটা ঘুরে দেখি আর সেখান থেকে অনেক শপিংও করি। আমার তো বরাবরই শপিং মল ঘুরতে অনেক ভালো লাগে। Buy me something. Buy me something. কি নিবা বলো? What you want? Whole shop. Whole shop. দেখো ডায়েরিটার নাম হচ্ছে ড্রিমস অ্যান্ড থটস। সো আমার মনে হয় এখানে তুমি তোমার ড্রিমসগুলো লিখতে পারবা আর হচ্ছে থটসগুলো লিখতে পারবা। I don't have any thoughts. But তোমার হবে, ক্রিয়েট করো থটস, বি ক্রিয়েটিভ হানি। আমাদের 5 বছরের পরিকল্পনা। আচ্ছা এখন তুমি বলো, তুমি কি 5 ইয়ার্স এর পরিকল্পনা করতে চাও নাকি
5 minutes এর করতে চাও। আগে So বলেন কিসের পরিকল্পনা? it depends on you, what you want. বলো কোনটা তোমার জন্য ওকে? 5 minutes diary or 5 years diary? বলো বলো। আপাতত আমার কোনো পরিকল্পনা নাই, থ্যাংক ইউ। পরিকল্পনা করতে হবে, সামনে প্ল্যানিং করতে হবে লাইফ নিয়ে অনেক কিছু। ঠিক আছে। তো আমরা শপিং মল ঘুরছিলাম, অনেক মজা করছিলাম, আশেপাশেও ঘুরে ঘুরে দেখছিলাম। আর মেকআপের সেক্টরে গেলে তো আমার মাথাই নষ্ট হয়ে যায়, তো সেখানে গিয়ে অনেক কিছু কেনাকাটা করলাম, প্রচুর প্রচুর শপিং করে দেন চলে গেলাম একটু ক্লোথিং সেক্টরে, জারাতে। বাট আমি আসলে এত এত জামা কাপড় কেনা হয়েছে, তো আমার জামা কাপড়ের প্রতি তেমন কোনো ইন্টারেস্টই ছিল না, বাট একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমাদের আয়না পেলে তো কথাই নেই, আমরা একটু ঢংঢাংও করছিলাম আয়নার সামনে। তো সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছিল ঘুরে ঘুরে সব কিছু দেখতে। আর শপিং মলটা অনেক সুন্দর, অনেক বড়। আর বরাবরই ফিনল্যান্ডের হেলসিঙ্কি, এরপরেই তাম্পেরে সিটি অনেক বড়। তো এইসব সিটিতে ঘুরতে আসলে খুবই ভালো লাগে। এই তো ঘোরাঘুরি শেষ করে আমরা আবারও বের হয়ে গেলাম। এখন আমাদের দেশ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি তাম্পেরের ইডিয়া পার্কে। আর ইডিয়া পার্কের ভিতরেও অনেক অনেক শপিং মল ছিল। আর আমাদের প্ল্যানই ছিল যে আমরা ইনডোর শপিং মলগুলোতে ঘুরে ঘুরে দেখব আর কেনাকাটা করব। আর মেয়েদের শপিং মলে ঘুরতেই কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে অন্যান্য জায়গায় ঘোরার থেকে। তো যাই হোক, আমরা তো ঘুরছিলাম, অনেক ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, দেখছিলাম যে কি খাওয়া যায়। তো ঘুরতে ঘুরতে আমাদের মনে হলো যে একটু ডেজার্ট খেলে কেমন হয়, তো আমাদের ডেজার্টের ক্রেভিং হচ্ছিল। আর যেই ভাবা সেই কাজ, আমাদের চোখে পড়লো এত ইয়ামি ইয়ামি ডেজার্ট। তো আমরা নিয়ে বসে গেলাম মজাদার ডেজার্ট। আর খুবই মজা ছিল কেকগুলো, দেখতে যেমন সুন্দর লাগছিল, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো আমরা খাচ্ছিলাম আর গল্পগুজব করছিলাম। How are you feeling? I feel so good, অনেক ভালো লাগলো। সেই শপিং করলাম, এই যে প্রচুর প্রচুর শপিং, অনেক ভারী। এখন এগুলো নিয়ে আবার যাচ্ছি গাড়িতে। তারপর এখনও আমাদের ঘোরাঘুরি শেষ হয়নি, ঘোরাঘুরি চলছে, তো চলছে আরও চলবে। তো We have to explore foods now. Yes, অনেক। Because we have tasted already sweets. Yes, So now, we have another exploration, right? yeah. Yes, Let's go. let's go. Where is our car? Oh, ঠান্ডা কাছে একটু কম এখন। এখান থেকে একটা কার নিয়ে নাও Please, এখান buy থেকে me একটা one. কার নিয়ে দাও প্লিজ। আমাকে দাও, আমাকে দাও, আমি Please. আসছি না বেড়াতে, আমাকে একটা ওই একটা যে caravan কোনটা কিনে নেওয়া দেবেন? যায় বলো তো? একটা ক্যারাভ্যান কিনে দেন। আহা, তারপর আমাকে তুমি ঘুরতে নিয়ে যাবা For sure. প্রতি মাসে? আমাকে যদি কিনে দেন আমি সবসময় নিয়ে যাবো। প্রতি মাসে? হ্যাঁ, ওকে ঠিক আছে, যাও চলো আমরা যৌথ প্রযোজনায় কিনে ফেলি। ঠিক আছে। ওকে, আমি 20%, আপনি 80। না না না, Deal. তুমি 70। ডিল। আরে 70%, আরে যাও। আপনি বড়। তো বড় হয়েছিল কি হয়েছে? হ্যাঁ, আমি বড় হলে কি হবে? এটা তোমার সিটি না, I'm a student, bro. তোমার সিটি না। So am I, honey? No. Yes, honey. Oh my god, কি সুন্দর লাগতেছে দেখো, রাতের পরিবেশটা খুব ভালো, অনেক স্লিপারি রোড। So be careful, আস্তে আস্তে হাঁটো। को देखा तो वैसा लगा, एक लड़की को देखा तो ऐसा लगा, जैसे खुलती गुलाब जैसे उजला उलझी है उलझी हवा जैसे महकी मुर्गी का मुर्गी का अंडा।
সো আমরা এখন যাচ্ছি কোথায় বলো? So cold. So cold. অনেক ঠান্ডা বাইরে, এতক্ষণও ঠান্ডা ছিল না, এখন হঠাৎ করে অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে। And you are not wearing jacket, right? Yes, because I'm too hot. And now you're... Now I'm feeling cold. Oh my god. You don't even have your hand gloves with you. Yes, I have it, but I don't want to wear it. পাগল হয়ে গিয়েছি, ঠান্ডায় পাগল হয়ে গিয়েছি। Where is that restaurant? Not what I don't know. We are on the wrong way, Christy. We had our reservation at 7 and now it's 7:20. Yes, so we are a bit late. We are gonna get our place there on top. Yes, so we're gonna go now. চলে এসেছি। So আমরা চলে এসেছি মালয়েশিয়ান রাবিনতলা। রাবিনতলা means Malaysian cuisine. restaurant. Yes, so আমরা আজকে মালয়েশিয়ান কুইজিন ট্রাই করব। আমি আগে কখনো ট্রাই করিনি, সো আমার কিউটি পাই এখানে আমাকে নিয়ে এসেছে। So let's go. কিউটি পাই এখানে আমাকে নিয়ে এসেছে। So let's go. Are you excited? Yes, I'm so excited because it's new for me. I didn't try before, so Let's go. Let's go. তো আমি ফার্স্ট টাইম মালয়েশিয়ান ফুড ট্রাই করলাম আর খুবই মজা ছিল। বিশেষ করে আমার কাছে এই চাউমিনটা অনেক বেশি ইয়ামি লেগেছে, তো খুবই এনজয় করেছি আমরা খাবারটা। What do you think about the taste? So nice. আমরা এই স্পাইসি নুডলস ট্রাই করতেছি, টেস্টটা আসলে অনেক মজা। তো এর আগে আমি মালয়েশিয়ান ফুডটা ট্রাই করা হয়নি, বাট দিস ইজ রিয়েলি অ্যামেজিং। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কি ইউজ করেছে, ডিফারেন্ট টাইপের, তো টেস্টটা একটু ডিফারেন্ট, বাট ভালো লাগতেছে। অ্যান্ড এটাও ট্রাই করবো কিছুক্ষণ পর। এখন আমরা স্পাইসি নুডলসটা ট্রাই করছি। How about the decoration? Like, Decoration is very nice and the interior is so classy. I really like this. Thank you, Srishti. Thank you. mention that. আজকে সারাদিন ঘুরু ঘুরু করে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। বাসায় গিয়ে আমরা একটু মুভি দেখবো। কি মুভি দেখবো আমরা? Horror movie, right? We both are horror movie fans, so আমরা We can watch Indonesian. हमारी एंट्री आने दिल में बजी घंटियां टंग 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 टंग। বাসায় এসে এটা আমাদের মিডনাইট ক্রেভিং হালিম। এখন বের হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি, যাচ্ছি তবে যাচ্ছি না। আমি কিন্তু আমার ফুলটা নিতে ভুলি নাই, নিয়ে যাচ্ছি সাথে করে, ভালোবাসা নিয়ে যাচ্ছি। তো সেই দিন আমি আবারও পিয়াতাসারির উদ্দেশ্যে ব্যাক করব, বাট আমার ট্রেন ছিল রাতের 8টায়। তো আমরা সকাল সকাল বাসা থেকে বের হয়ে গিয়েছি, কারণ আমাদের আরও কিছু জায়গা ঘোরা বাকি ছিল। তো সেখানেই ঘুরতে বের হয়ে গেলাম। কেনা যায় বলো তো? এখন আমরা এসেছি বাজার করতে, তো হালাল দোকানে, দেখি কি কেনা যায়। Wow, এখানে অনেক হালাল, হ্যাঁ এগুলো খুব ভালো। এগুলো আমি জার্মানিতে গিয়ে দেখছিলাম, আমার বান্ধবী আমাকে নিয়ে গিয়েছিল এখানে, আমার সিটিতে ছিল না, বাট এখানে আবার পেয়েছি। এগুলো খাইতে পারবো? না, আমি এটা ট্রাই করি না, বাট আরেকটা স্পাইসি স্পাইসি এখানে সামনে, তো আমি ওটা ট্রাই করি সবসময়।
তো আমার তো এরকম দোকানপাটে গেলে প্রচুর প্রচুর গ্রোসারি কিনতে মন চায়, তো অনেক অনেক শপিং করে আমি বের হয়ে গেলাম। আমার সিটিতে আমি এত ভ্যারাইটি পাই না, তো সেখানে আমার তো সেই ভালো লাগতেছে একদম শপিং করে কাজে হাল অবস্থা দেখি। আবার যাচ্ছি আরেক দোকানে, এখন আবার করবো। এখন কি বাঙালি দোকানে যাচ্ছি সেটা তো আমি জানি না। তুমি আমাকে কোথায় নিয়ে যেতেছো বলো? এটা তো তোমার শহর, আমি তো বেড়াইতে আসছি, আমি তো বুঝতেছি না। রোজার বাজার করতে নিয়ে যেতেছি আপনার? হ্যাঁ, রোজার বাজার করতে যাচ্ছি। সামনেই তো রোজা চলে আসছে, এর মধ্যে তো আর আসা হবে না, এর জন্য ও ইনডাইরেক্টলি বলতেছে আপনি আর আইসেন না। এটা তাই না? এমনিতেও আসবেন না। যাই হোক, এখন আমরা একটা বাঙালি দোকানে যাচ্ছি, দেখি সেখানে গিয়ে কি পাই। এতক্ষণ আমরা ছিলাম কোথায়? আরবি দোকানে। এখন যাবো বাংলাদেশি দোকানে। তো আরবি দোকান থেকে চলে গেলাম বাংলাদেশি দোকানে, আর সেখানে প্রচুর প্রচুর বাংলাদেশি মাছ ছিল, আর আমার মাছ বরাবরই অনেক পছন্দের। তো সেখান থেকে আমি অনেক মাছ আর বিভিন্ন ধরনের খাবার দাবার নিয়ে নিলাম, কারণ এইগুলো তো বাঙালি দোকান ছাড়া পাওয়াই যায় না। যেহেতু পাচ্ছিলাম সব কিছু নিয়ে, আবার এখন আমরা আরেকটা দোকানে চলে এসেছি। You understand? How are you feeling now? I feel very good now. আমি এখন একটা লাউ পেয়েছি, বাংলাদেশি লাউ, তো আমি খুব হ্যাপি। এন্ড করলা, তো বিদেশে বাংলাদেশি খাবার দাবার পেলে কিন্তু সেই লেভেলের মজা লাগে। তো আমি সো হ্যাপি। থ্যাংক ইউ সৃষ্টি, Why thank me? তুমি আমাকে এমন একটা ভালো জায়গায় নিয়ে এসেছো। আমি যেটা পেলাম আমার তো ঈদের খুশি লাগছে। ঠিক আছে, আসতেছি আমি নেক্সট উইক। হ্যাঁ, ব্লগে সাবস্ক্রাইব, ডু সাবস্ক্রাইব। এই মেয়েটা এত এক্সপার্ট সব কিছুতে, মানে এত কাজ করে, এত সুন্দর রান্না বান্না করে, 1 ঘন্টার মধ্যে 10টা রেসিপি বানিয়ে ফেলতে পারবে, এমন একটা অবস্থা। এত তারিফ কেন করছো যে? সেখান থেকে বের হয়ে আমরা চলে এলাম ইকিয়াতে, আর আমাদের সাথে জয়েন করেছে আরও 2 জন সৃষ্টির ফ্রেন্ড। তো সেখানে গিয়ে আমরা আরও কিছু, তো আমরা এখন ইকিয়াতে চলে এসেছি, কিন্তু আমরা জানি না আমরা এখন কি কিনবো। সংসার সাজাতে চলে এসেছি। রিয়েল ব্রেডিং। নাইস। খাবা খাবা খেতে ওই যে ইয়া দিয়ে বানাই দিবেন, ওই যে কি বলে আপনার ফ্রেন্ড যেমন বানাইছে। এই যে দেখো আমি এইখানে ক্রুসেন্ট আছে, খাবে? ওয়াও, বসে পড়ো প্লিজ, প্লিজ বসে পড়ো। চেটা টেনে দেন প্লিজ। ওয়েলকাম সৃষ্টি, প্লিজ ফর ইউ। থ্যাংক ইউ। খুবই সব বিটিএস প্রিন্সেস ট্রিটমেন্ট পেয়েছিলে, এখানে প্রিন্সেস খাটে ঘুমাতে হবে। কিন্তু আমার মশা এটা পছন্দ হলো না, কেমন জানি মশা আটকাইতো। প্রিন্সেসদের মশা ধরে? প্রিন্সেসদের কি তো ধরে, ওদের রক্ত মিষ্টি না। সুন্দর এরকম একটা বেডরুম। আবার পিঙ্ক পিঙ্ক, সব পিঙ্ক পিঙ্ক, ড্রেসটাও পিঙ্ক। সেই সুন্দর সুন্দর। দেখো ভিতরেও সব পিঙ্ক পিঙ্ক। লাগবে তোমার পান্ডা? নো থ্যাংক ইউ। নাও না একটা পান্ডা না, from me please. I will get my own Very panda. own panda. Very soon, very own panda. Okay, তাহলে আর দিলাম না, থাক। own panda নিয়েই থাকো। ওইটাই ভালো। এই যে হার্টটা বের করে দিয়ে দিলাম তোমাকে, অনন্ত জলিলের মতো। ঠিক এইভাবে। সরি, এখানে কোনো বর্ষা নাই। তো তোমার সাথে মনে আছে
ফার্নিচারের দিকটা ঘুরে আমরা কুকারিসের দিকে চলে এলাম। তো এইখানে আমি এসে আরও কিছু কেনাকাটা করি, ঘোরাঘুরি করি, প্রচুর ঘুরছিলাম। আর আমার তো প্লেট গ্লাস যা দেখছিলাম তাই পছন্দ হচ্ছিল, মনে হচ্ছে কিনি। আর সেখানে এত মজার একটা আইসক্রিম পাওয়া যায়, তো সৃষ্টি আমাদের সবাইকে আইসক্রিম খাওয়ালো। আর আইসক্রিম নেওয়ার সিস্টেমটাও কিন্তু জোস ছিল। তো আমরা আইসক্রিম নিয়ে বসে গেলাম। ভিডিওগ্রাফার সেই মজা, সৃষ্টি আমাদেরকে আইসক্রিম ট্রিট দিল, এত বেশি ইয়াম্মি আর বলে বোঝানো যাবে না। সো টেস্টি, সো ইয়াম্মি, কি সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো সেখান থেকে বের হয়ে আমরা আবার চলে এলাম ডাম্পলিং খেতে। আমার ডাম্পলিং অনেক বেশি পছন্দের, তো সেখানে অনেক মজাদার ডাম্পলিং পাওয়া যায়। তো সৃষ্টি আমাকে নিয়ে গেল আর আমরা অর্ডার করে নিলাম চিকেন আর শ্রিম্প ডাম্পলিং। তো দুইটা ডাম্পলিং কি অসম্ভব মজা ছিল। তো সেটা খাওয়া দাওয়া শেষ করে ও আমাকে ট্রেন স্টেশনে দিয়ে আসছিল। এই যে আমাকে তো সে কিছুই নিতে দিচ্ছিল না, নিজেই সব কিছু নিয়ে দৌড়িয়ে আমাকে ট্রেনে উঠিয়ে চলে যাচ্ছিল। তো খুবই সুন্দর একটা উইকেন্ড পার করলাম ওর সাথে। তো আপনাদেরকেও শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।